আমরা সকলেই জানি এই লাউ আমাদের শরীরের জন্য কতটা উপকার, কিন্তু আমরা অনেকেই লাউ খেতে পছন্দ করি না। আমাদের বাড়িতে যেমন আমার ছেলে লাউ একদমই খেতে পছন্দ করে না, তাই তার জন্যই আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো আপনাদের বাড়িতেও যদি কেউ লাউ খেতে পছন্দ না করে তাহলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আঙ্গুল চেটে খাবে। তো প্রথমে লাউটাকে এইভাবে একটু ছুলে নেব, আর এখানে আমি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটাকে ছোলার পরে এবার লাউটাকে একটা মিডিয়াম সাইজের গ্রেটার নেব আর লাউটাকে গ্রেট করে নেব। আর প্রথমে অবশ্যই লাউটাকে ধুয়ে নেবেন, কেননা এরপরে আর কিন্তু লাউটা ধোয়া যাবে না। তো এইভাবে একটা মিডিয়াম সাইজেরই গ্রেটারে গ্রেট করবেন, এতে যে রেসিপিটা বানাবো সেটা খুব ভালো তৈরি হবে। তো পুরো লাউটাকে আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো লাউটা আমি গ্রেট করে নিয়েছি, আর দেখুন খুব ভালো গ্রেট হয়েছে। খুব বেশি কিন্তু একদম গায়ে মাখা হয়ে যায়নি, মানে কাদা কাদা হয়ে যায়নি। ছোট গ্রেটারে একদম কাদা কাদা হয়ে যাবে। এবার লাউয়ের মধ্যে কিন্তু অনেক জল বের হয়, সেই জন্য লাউয়ের যে জলটা আছে সেটাকে এইভাবে চিপড়ে নেব। আর এই যে জলটা, এটাকেও কিন্তু আমরা ফেলবো না, এটাকে আমরা এই রেসিপিতে ইউজ করব। সেই জন্য জলটা অবশ্যই ফেলে দেবেন না, কেননা এই জলটা কিন্তু হয়তো আপনারা খেয়ে নিতে পারেন, এমনি অনেকেই স্যুপ হিসাবে খায়, তো সেভাবেও খেয়ে নিতে পারেন বা রেসিপিতে ইউজ করতে পারেন। তো এটাকে সাইডে রেখে এবার আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি কিছু কাজু, কিশমিশ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সবগুলোকে আমি মিহিন করে করে একদম কেটে নিচ্ছি। এবার আদা রসুনটাকে থ্যাতো করে নেব। তো এখানে একটা হামাদিস্তা নিয়েছি, আর হামাদিস্তার মধ্যে 10 থেকে 12 পিস আদা আর কিছুটা পরিমাণ রসুন নিয়ে ভালো করে থ্যাতো করে নেব। এবার এটাকে সাইডে রেখে যে লাউটা আছে লাউটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেগুলো আমরা মিহিন করে কেটে রেখেছিলাম। তার সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা, আর এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশকে একদম আমি মিহিন করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। তো 5 থেকে 6 পিস কাজু আর কিশমিশ ছিল, দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তার সাথে আদা রসুন থ্যাতোটা কিছুটা দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচ পরিমাণ জিরে আর 1 চামচ পরিমাণ জোয়ান এখানে এভাবে হাত দিয়ে একটু দলে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন বেসন। 3 থেকে 4 চামচের মতন এখানে আমি বেসন দিয়েছি, খুব বেশি কিন্তু বেসন দেবেন না। এতে কিন্তু এই যে লাউয়ের আমরা পকোড়াটা তৈরি করব, সেটা কিন্তু একদম বেসন বেসন লাগলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এইভাবে খুব ভালো করে হাত দিয়ে চটকে একটু মাখাবেন, দেখবেন লাউ থেকে এক্সট্রা জল বেরিয়ে আসবে। তো তার জন্য খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই। তো এখানে আমি পরে আবার 1 চামচ দিয়েছিলাম। আর এইভাবে দেখবেন ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন ভাববেন একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে লাউগুলো, মানে লাউয়ের যে ডোটা বানানো হলো তার থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করব। আর অনেকে হয়তো দেখে বুঝতে পেরে গেছেন এটা আমি বানাচ্ছি লাউয়ের কোপ্তা। আর এইভাবে যদি একবার লাউয়ের কোপ্তা বানিয়ে যে লাউ খেতে পছন্দ করে না তাদেরকে খাওয়ান, তাহলে কিন্তু তারা আঙুল চেটে খাবে, খেতে এতটাই টেস্টি লাগে, বুঝতেই পারবে না যে এগুলো লাউ দিয়ে বানানো হয়েছে। তো তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এক এক করে যতটা তেলে আসে ততটা এখানে কোপ্তাগুলো দিয়ে দিলাম। ভালো করে উলটপালট করে কোপ্তাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি একটু মিডিয়ামে রাখবেন এই সময়, তাতে কিন্তু লাউয়ের যে কোপ্তাটা একদম মানে ভেতর থেকে ক্রিস্পি হবে। তো এরকম যখন লাল কালার চলে আসবে তখন কোপ্তাগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে আমরা তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে এইভাবেও কিন্তু এই কোপ্তা বা পকোড়াগুলোকে খেতে পারেন, এভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দেখুন একদম ভেতর থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুব ভালো সেদ্ধও হয়েছে। এবার আমি এর কারি বানাবো, তো তার জন্য তেলের মধ্যে সামান্য একটু জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম।
একটু হালকা করে ভেজে নেব। দেখুন একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আদা রসুনের যে থ্যাতোটা ছিল সেটা দিয়ে দেব। তো 1 থেকে 1.5 চামচের মতন থ্যাতোটা ছিল। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোর আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর ভালো করে মশলাগুলো মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মশলাটা খুব ভালো মতন কষে যাবে। তো 5 থেকে 7 মিনিট পর চেক করব। টমেটোটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এইভাবেই 2 থেকে 3 মিনিট এইভাবে আরও মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবার এখানে যে লাউয়ের জলটা ছিল সেটা দিয়ে দেব। তার সাথে আরেকটু জলও দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তো গ্রেভিটা একটু কম লাগলো, মানে জলটা একটু কম লাগলো, সেজন্য আরেকটু জল দিয়ে দিলাম। আপনারা মানে শুধু যে লাউয়ের জল সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন, জল নাও দিতে পারেন। এবার জলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে দিলে জলটা ফুটে যাবে। জলটা যখন ফুটে যাবে তখন এখানে কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে আর কোপ্তাগুলোও কিন্তু ভেঙে যাবে। সেই জন্য বেশি না শুকিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর আমাদের লাউয়ের কোপ্তা একদম রেডি। ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট, তারপরে আমি সার্ভ করছি। 3 থেকে 4 মিনিট পরেই দেখবেন কোপ্তার মধ্যে যে গ্রেভিটা আছে অনেকটাই শুকে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।